اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে সরিয়ে এনে রব্বুল আলামিনের সবচেয়ে পছন্দের স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর পূর্ণ হলো, তখন কোরআনে কারীম নাজিল হওয়া শুরু হলো। এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40-এর কাছাকাছি হলো, তখন নবীজির কাছে একাকিত্বকে প্রিয় করে দেওয়া হলো। একাকী থাকতে ভালো লাগে, ধ্যান, চিন্তা, মুরাকাবা, এগুলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খুব ভালো লাগে দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে। এজন্য সমাজে অন্যান্য মানুষ যেভাবে বিচরণ করত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সেভাবে থাকতে পারতেন না। অন্যরা তাদের সামাজিকতা, সংসার, এগুলা নিয়েই ব্যস্ত থাকতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে সবসময় একটা চাহিদা ছিল একটু আলাদা থাকা, আলাদা চিন্তা করা, আল্লাহকে নিয়ে ভাবার একটা আগ্রহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিলেন। এই কারণে যখন ওহী নাজিলের সময় হলো, এর আগেই 6 মাস আগ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকিত্ব বরণের জন্য হেরা গুহায় নবীজি আশ্রয় নিলেন। সেখানে তিনি কিছু সময় একাকী থাকতেন। আবার যখন একবারে ওহী নাজিলের কাছাকাছি সময় হলো, মাসখানিক, তখন দেখা গেল নবীজি একত্রে 2-3 দিন সেখানে থাকতেন। 2-3 দিনের খাবার নিয়ে যেতেন, আবার শেষ হলে আবার খাবার নিয়ে আসতেন। আবার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে এই পাহাড়ের উপরে খাবার দিয়ে আসতেন। যারা হজমরা গিয়েছেন তারা দেখছেন যে জাবালে নূর 2500 ফিট উঁচু, এই জাবালে নূরের এক পাশে হলো গারে হেরা, হেরা নামক গুহাটি, ছোট্ট একটা গুহা। এখান থেকে সরাসরি কাবা শরীফ দেখা যায়। তো একজন মহিলা কিভাবে, কতটুকু ভালোবাসা শ্রদ্ধা থাকলে এই পাহাড়ে, সব পাথরের পাহাড়, কোনো রাস্তা নাই। এখন তো আমরা যে যাই সেখানে তো সেই কাটা আছে, তারপরে আমরা পেয়ে যাই, ক্লান্ত হয়ে যাই, মাথা ঘুরে, তো অনেকের অনেক কষ্ট হয়। এখন রাস্তা আছে, সিঁড়ি আছে, এতে কিন্তু 1500 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওই আসে শুরু হলো, ওই সময় কিন্তু এখানে কোনো রাস্তা ছিল না, সিঁড়ি কাটা ছিল না, পাহাড়ি রাস্তা। খুব কষ্ট করে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2500 ফিট উঠতেন। এই গুহার মধ্যে নবীজি ধ্যান করতেন, মুরাকাবা করতেন। এর আগে সরাসরি ফেরেশতা দেখলে, জিবরাইল আলাইহিস সালামকে দেখলে নবীজি বেশি ভীত হয়ে যেতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 6 মাস নবীজিকে স্বপ্নযোগে ফেরেশতা দেখালেন। স্বপ্নযোগে তিনি জিবরাইল আলাইহিস সালামকে দেখতেন। স্বপ্নযোগে নবীজি যে নবী হবেন
এই সুসংবাদ আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে ফেরেশতাদের মাধ্যমে বারবার নবীজিকে জানানো শুরু করলেন। কারণ স্বপ্নে একটা জিনিস দেখতে দেখতে এটার সাথে একটা পরিচিতি হবে, তারপরে সরাসরি দেখলে আরো সহজ হবে। এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বিষয়টা মানুষ হিসাবে সহজে নিতে পারেন এবং যেন বেশি বিমূর্ষ হয়ে না যান, একবারে জ্ঞান হারিয়ে না ফেলেন। এই জন্য স্বপ্নের মাধ্যমে জিবরিল আলাইহিস সালামের সাথে নবুয়তের কথা, নবী হওয়ার কথা, এই কথাগুলো আল্লাহ তাআলা বিভিন্নভাবে নবীজিকে স্বপ্নে জানানো শুরু করলেন। আর নবীদের স্বপ্ন আর উম্মতের স্বপ্ন এক নয়। নবীরা যারা স্বপ্ন দেখেন সেটা ওহী, অর্থাৎ নবীরা যা স্বপ্নে দেখেন সেটা অবশ্যই বাস্তব। অবাস্তব বা সামান্য অবাস্তব, সামান্য অলিক, এই জাতীয় কোনো স্বপ্ন আল্লাহ তাআলা কোনো নবীকে কখনো দেখান না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে আদেশ দিয়েছেন, তোমার প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করো। এটা কিন্তু কোনো আয়াত আসে না ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, কোনো ফেরেশতা এসে বলে নাই, কিন্তু তিনি স্বপ্নে দেখতেছেন, আবার দেখতেছেন, আবার দেখতেছেন। এই স্বপ্নটা হইল কি নবীদের জন্য ওহী, সরাসরি আল্লাহর পয়গাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ তাআলা 6 মাস স্বপ্ন দেখানো শুরু করলেন। আর এই সময়কার অবস্থাটা কি ছিল, বুখারী শরীফের একটা দীর্ঘ হাদিসে কিতাবুল ওহীর মধ্যে বিস্তারিত এক হাদিসে বর্ণিত হয়েছে। আমরা এই হাদিসটার অনুবাদ বা প্রাসঙ্গিক কিছু কথা শুনলে বিষয়টা আমরা সহজে বুঝব। ওহী আসলো, ওহী কাকে বলে? আল্লাহর পক্ষ থেকে কোনো পয়গাম নবীদেরকে জানানো, আল্লাহর পক্ষ থেকে কোনো পয়গাম, কোনো সংবাদ, কোনো বিষয়, কোনো কথা নবীদেরকে জানানোকে ওহী বলে। এই ওহী আল্লাহ তাআলা সরাসরি জানাতে পারেন, ফেরেশতাদের মাধ্যমে জানাতে পারেন। আল্লাহ তাআলা নবীদের অন্তরে একটা ভাব উদয় করে দিয়ে, একটা ভাব জাগায়, ওইভাবেও আল্লাহ তাআলা জানাই দিতে পারেন। এই জন্য আল্লাহ তাআলাই ভালো জানেন আল্লাহ তাআলা কাকে কেন নবী বানাবেন, কিভাবে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করবেন। এই জন্য ওহী মানে হলো নবীদেরকে আল্লাহ তাআলার বিশেষ আদেশ, বিশেষ বার্তা, বিশেষ সংবাদ আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীদেরকে দেওয়া, এটা হলো ওহী। এই ওহী যখন প্রথম আসলো, এই ঘটনাকে কেন্দ্র করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়ে এসেছেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী আসা শুরু হলো প্রথমে সত্য স্বপ্নের মাধ্যমে। সত্য স্বপ্ন, এই জন্য উম্মতের স্বপ্ন আর নবীর স্বপ্নের মধ্যে অনেক পার্থক্য। উম্মত কখনো ভালো স্বপ্ন দেখতে পারে, আবার ভালো না এমন স্বপ্নও দেখতে পারে, বাস্তবও দেখতে পারে, আবার অবাস্তবও দেখতে পারে। কিন্তু পৃথিবীর কোনো নবী কখনো অবাস্তব অলিক স্বপ্ন দেখতে পারেন না। এই জন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহীর আগমনের ধারা শুরু হলো সত্য স্বপ্নের মাধ্যমে। নবীজি স্বপ্নে যা দেখতেন তা একবারে সকালের আলোর মতো বাস্তব হয়ে যেত, অবাস্তব কোনো কিছু তিনি স্বপ্নে দেখতেন না। এইভাবে স্বপ্নে দেখতে দেখতে হুব্বিবা ইলাইহিল খালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একাকিত্বকে প্রিয় করে দেওয়া হলো। এই একাকিত্বে তিনি কোথায় থাকতেন? তিনি গারে হেরায় থাকতেন। এই জাবালে নূরের একটা গুহা, যেটা একটা বড় পাথর আছে, দুই পাথরের মাঝখান দিয়ে এইভাবে চিকন হয়ে যেতে হয়, একটা রুমের মতো বোধহয় আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতিভাবে এখানে একটা লোক থাকার একটা ব্যবস্থা। পৃথিবী সৃষ্টির, এই পাহাড় সৃষ্টির শুরু থেকেই বোধহয় আল্লাহ তাআলা এটা গুছিয়ে রেখেছেন। এই হেরা গুহায় নবীজি সেখানে কি করতেন? সেখানে ইবাদত বন্দেগী করতেন। কি ইবাদত বন্দেগী করতেন? তাফাক্কুর, চিন্তা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহকে নিয়ে চিন্তা করেছিলেন, আল্লাহর অস্তিত্ব নিয়ে চিন্তা করেছিলেন, ধ্যান করেছিলেন, মোরাকাবা করেছিলেন। আমরা ইউরোপিয়ানরা যেটাকে মেডিটেশন বলে, ধ্যান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হেরা গুহার মধ্যে মেডিটেশন, চিন্তা, ধ্যান, আল্লাহকে নিয়ে চিন্তা করা, আল্লাহর অস্তিত্বকে নিয়ে চিন্তা করা, যে আসলে আমাদের অস্তিত্বটা কেন, আমাদেরকে আল্লাহ তাআলা কি জন্য পাঠালেন, আমাদের কি করতে হবে। এই সমাজের মানুষের যে অবস্থা, এতে তো মানব জীবনের যে মানবতার সাথে তো আসলে সমাজের এই অবস্থাটা যায় না। এটা সমাধান কি হবে? এই উম্মত নিয়ে, আল্লাহর পরিচয় নিয়ে, আল্লাহর অস্তিত্ব নিয়ে সার্বিকভাবে নবীজি খুব চিন্তা ধ্যানে মগ্ন এখানে থাকতেন। তিনি একটা না কয়েকদিন এখানে থাকতেন, 2-3 দিনের খাবার নিয়ে আসতেন। এই
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা খাবারগুলো গুছিয়ে দিতেন, আবার খাবার শেষ হলে নবীজি আসতেন। কখনো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারতেন যে খাবার বোধহয় শেষ হয়ে গেছে, উনি এত বিদগ্ধ বিদুষী মহিলা ছিলেন যে উনি অনুমান করে যেই রাখতেন ঠিক খাবার আবার ওই সময় শেষ হওয়ার পরিমাণ সময়ে আবার তিনি আবার খাবার পৌঁছে দিতেন। তাইলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কিন্তু আমাদের অন্য 10টা মহিলার মতো না যে ঘরে শুধু কাজ বাজ করবে আর কোনো কাজ না। উনি কিন্তু একজন শিল্পপতি, ওনার কিন্তু অনেক ব্যবসা, অনেক কাজ, অনেক অফিসিয়াল ম্যানেজমেন্ট, অনেক ব্যবস্থাপনা, ওনার ব্যস্ততা আছে। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিতেন এবং সবসময় নবীজিকে নিয়ে তিনি ব্যস্ত থাকতেন। কারণ ওই যে মায়সারার সুসংবাদ, বিভিন্ন ইহুদি আলেম যারা ছিলেন, বিভিন্ন পাদ্রীদের সুসংবাদ, এগুলো দ্বারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নিশ্চিত হতে পেরেছেন যে এই আমি যাকে বিয়ে করলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি অবশ্যই নবী হবেন। অথচ তখনও কিন্তু নবীজি জানেন না তিনি যে নবী হবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না এমন সময় শিওর হয়েছেন যে ইনি নবী হবেন, তখনই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাসূল হবেন এর আগে কিন্তু নবীজি কিন্তু জানতেন না। এমনি তিনি সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে গ্রহণযোগ্য মানুষ, বা বিভিন্ন জনে বলে, এক একজন এক এক কথা বলে, নবীজি শুনতেছেন, একজন শোনার মতো শুনতেছেন। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কিন্তু সব মিলাই দেখেছেন যে তার যে চলাফেরা অভ্যাস সব মিলে তিনি এই সমাজের 10টা মানুষের মতো না। এই জন্য তিনি কিন্তু সবসময় খেয়াল করতেন যে কবে যেন ওহী আসে, কবে যেন জিবরিল আলাইহিস সালাম আসে, কবে যেন আল্লাহর সাথে আমার স্বামীর কথোপকথন শুরু। একটা বড় অপেক্ষায় সেই 25 বছর নবীজির, যখন 25 বছর বিয়ের 15 বছর পর্যন্ত কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না শুধু এই ওহীর অপেক্ষায়, আজকের দিনের আগমনের অপেক্ষায় তিনি ছিলেন। এই জন্য তিনি খুব এই আজমতের সাথে নবীজির খাবার এগুলা সেই গুহায় পৌঁছে দিতেন। এভাবে যখন নবীজির 40 বছর পূর্ণ হলো, 41 বছরে নবীজি যখন পদার্পণ করলেন, রমজান মাসে এই 27 তারিখ, 27 রমজান, যেটাকে আমরা কি শবে কদর বলি, এই রমজানের 27 তারিখে জিবরিল আলাইহিস সালাম এই সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরা আলাকের প্রথম 5খানা আয়াত নিয়ে অবতীর্ণ হন। এই প্রথম আসা হয়। এখানে কয়েকটা বিষয়, যে কোরআন যে মাসে নাজিল হয়েছে ওই মাস সকল মাসের চেয়ে মধ্যে সবচেয়ে মর্যাদাবান মাস হয়ে গেছে। রমজান মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। কেন? এই মাসে কোরআন নাজিল হয়েছে। আবার যেই রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাত পৃথিবীর দুনিয়ার বছরের যে আরো অন্যান্য 364 দিন, 364 দিনের মধ্যে ওই রাতের মর্যাদা সবচেয়ে বেশি। তাহলে কোরআনের কারণে রমজানের মর্যাদা বেড়ে গেল, আবার যেই রাতে কোরআন নাজিল হলো ওই রাতের মর্যাদাও বেড়ে গেল। তাও কি পরিমাণে বেড়ে গেল? কয় এক রাত সমান সমান 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাসের সমান না, খায়রুম মিন আলফি শাহর, যে 1000 মাস ইবাদত করলে যা হবে, এই এক রাতে এই 12 ঘন্টা, এই 10-12 ঘন্টা ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি হবে। এই যে একটা রাতের যে এত মর্যাদা, কি কারণে? কোরআন নাজিল হয়েছে এই কারণে। রমজান মাসে যে এত মর্যাদা, কি কারণে? কোরআন নাজিল হয়েছে এই জন্য। এই কোরআন, এই সূরা আলাকের 5 আয়াত তখন জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন। নবীজি স্বপ্নে দেখেছেন তো নবীজিকে পাথর সালাম দিত, আসসালাতু আসসালামু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথর সালাম দিত, গাছে সালাম দিত, গায়েব থেকে সালাম আসতো। নবীজি এদিক সেদিক তাকাতেন, কাউকে দেখতেন না, কিন্তু নবীজিকে বলা হয় আসসালামু ইয়া রাসূলুল্লাহ, এভাবে সালাম দেওয়া হচ্ছে। নবীজি আশ্চর্য হইতেন, একটু ভয় পেয়ে যেতেন। কিন্তু আজ একবারে বাস্তবে নবীজি খুব ধ্যানে মগ্ন। হঠাৎ আওয়াজ আসলো, ইয়া মুহাম্মদ। নবীজি চোখ খুলে দেখেন বিশাল আকৃতির এক ফেরেশতা, বিশাল অবস্থা, একবারে জমিন থেকে আসমান পর্যন্ত মহাশূন্যে তিনি। নবীজি যতই স্বপ্নে দেখুক, মানুষ হিসাবে একটা বড় ফিগার, একটা আজীব কিছু দেখলে মানুষ হিসেবে ভীত হওয়াটা কি খুব স্বাভাবিক। জিবরাইল আলাইহিস সালাম স্বাভাবিক মানুষের আকৃতিতে এরপরে আসলেন, এসে নবীজিকে বললেন, ইকরা, আপনি পড়েন। এখন আসলে ইকরা পড়েন মানে কি? এখানে কয়েকটা বিষয়, যে সিরাত যারা লিখছেন তারা কেউ বলেছেন যে একটা শূন্য, একটা লোককে তো খালি খালি বলা যায় না যে পড়ো, একটা বই সামনে দিয়ে বলতে হয় যে পড়ো, অথবা বোর্ডে একটা লিখে
দিয়ে বলতে হয় যে ঠিক আছে আমি লিখতেছি, তুমি এটা দেখে পড়ো। এখন জিবরিল সাল্লাম নবীজিকে এসে বললেন যে একরা পড়েন। তো কি পড়বেন, এটা তো আসলে কোনো যৌক্তিকতা নেই। এই জন্য অনেকে বলেছেন, একটা রেওয়ায়তও আছে যে রেশমি কাপড়ে কোরআনে কারীমের একটা নুসখা, জিবরিল আলাইহিস সালাম সোনালী হরফে লেখা একটা নুসখা নিয়ে এসে নবীজির সামনে ধরলেন, সামনে ধরে বললেন যে একরা, এই যে এখানে লেখা আছে আপনি এটা পড়েন। তখন নবীজি বললেন মা আনা বিকারিন, এই লেখাপড়ার কাজ তো আমি করি নাই। আমার সমাজে যারা শিক্ষিত এরা তো সবাই বর্ণ জ্ঞানের জ্ঞানী, কিন্তু আমি তো কোনো উস্তাদের কাছে আলিফ বা তাসা পড়ি নাই। তা আপনি আমাকে যে কোরআনটা দেখায় বলতেছেন পড়তে, এই পড়ালেখার সাথে তো আসলে আমার কোনো পরিচিতি নেই, এটা আমি কিভাবে পড়বো? জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে মুআনাকা করলেন, জড়াইয়ে ধরলেন, যে একটা হালকা চাপ দিলেন নবীজিকে ধরে, আবার বললেন একরা পড়েন। নবীজি বললেন মা না বেকারি, আর আমি কিভাবে পড়বো, এই পড়ালেখার সাথে তো আমার কোনো পরিচিতি নেই। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অক্ষর জ্ঞান কোনো মানুষের কাছ থেকে শিখেন নাই, এটাই বাস্তব। কিন্তু নবীজিকে নিরক্ষর বলা যাবে কিনা, একটা হলো ক্লাসিক্যাল, ক্লাসে একজন উস্তাদ ছাত্রকে বুঝাইতেছে যে উম্মি হলো যিনি অক্ষর জ্ঞান জানে না তাকে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা যখন কোনো মানুষকে নিরক্ষর বলি তখন আমাদের বাংলা ভাষায় নিরক্ষর শব্দটা একটা নুকসানি শব্দ, অপমানকর শব্দ। এমনকি যারা আমাদের সমাজে নিরক্ষর তাদেরকেও আমরা কিন্তু মূর্খ বলতে পারি না, অনেক সময় সে রেগে যায়, তুমি আমাকে মূর্খ বললা। আসলে উনি স্বাক্ষরও করতে পারে না, সরাসরিও লিখতে পারে না, এবিসিডিও লিখতে পারে না। কিন্তু মূর্খ নিরক্ষর আমাদের বাংলা ভাষায় এটা কোনো সম্মানের শব্দ না। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে নবীদের সাথে কোনো ভাষায় এমন শব্দের নিসবত করা যাবে না যে শব্দটা ওই ভাষায় সম্মান বোঝায় না, অসম্মান বোঝায়, সম্মানহানি বোঝায়। যেহেতু আমাদের ভাষায় নিরক্ষর বলাটা এটা নুকসানি, এটা একটা কি দোষ, এটা একটা মানুষের বদনাম। এই জন্য নবীজির সাথে নিরক্ষর শব্দটা ব্যবহার না করা ভালো। তাহলে আমরা কি বলবো? তখন আমরা বলতে হবে নবীজি অক্ষর জ্ঞানের ঊর্ধ্বে। নবীজি কি ছিলেন? অক্ষর জ্ঞানে পৃথিবীর সকল অক্ষর জ্ঞান যেখানে শেষ হয়ে যায়, তারও বহু বহু দূর থেকে, আরো উপর থেকে নবীজির শিক্ষা মাত্র শুরু হয় মাত্র। তাইলে আমরা নবীজিকে মর্যাদা দেওয়ার জন্য অক্ষর জ্ঞানের জ্ঞানী বানানো দরকার কি? কারণ অক্ষরের মাধ্যমে মানুষ খুব অল্পই শিখে, অল্পই শিখে। মানুষের মূল যে আকল, এটার মাধ্যমে মানুষ বেশি শিখে। আমাদের সমাজেও দেখবেন অনেক মানুষের আকল এত চমৎকার, বই পুস্তক পড়েও তার সাথে অনেক সময় বুদ্ধিতে পারা যায়, এটা কিন্তু আল্লাহ প্রদত্ত একটা জ্ঞান। তো আমাদের সমাজের মানুষের আকল যদি এমন হয়, তাহলে যাকে নবী বানাবেন তার আকল জ্ঞানের পরিধি কেমন হবে, সেটা আসলে আমরা ক্যালকুলেশন করে বের করা সম্ভব না। এই জন্য নবীজি জিবরিল আলাইহিস সালামকে বললেন আপনি যে আমাকে পড়তে বলছেন, মা আনা বিকারিন, এই পড়ালেখার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই, আমি এটা পড়বো কিভাবে? জিবরিল আলাইহিস সালাম আবার আরেকটা মুআনাকা করলেন, এভাবে 3বার চাপ দিলেন, 3বার মুআনাকা করলেন। এরপরে নবীজি পড়া শুরু করলেন। জিবরিল আলাইহিস সালাম বললেন পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5 আয়াত আপনি পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে পড়া শুরু করে দিলেন। এই ওহীর আগমন পৃথিবীতে, এই কোরআনে কারীমের প্রথম এই 5 আয়াত এখানে এই হেরাগুয়ে নাজিল হওয়া শুরু হলো। নবীজি বললেন আমাকে এমনভাবে চাপ দিলেন যে আমার খুব কষ্ট হলো, কষ্ট হলো। এই মুহাদ্দিসিন কেন ওইগুলো বলছেন যে আসলে এই কাজগুলোর কারণ কি? আল্লাহ তাআলা একবারে নবীজির এইভাবে চাপ দিয়ে জড়ায় ধরে একটু কষ্ট দেওয়া দরকার কি ছিল? কষ্ট না দিয়েও তো আল্লাহ তাআলা শিখাতে পারতেন। মুহাদ্দিসিন ওইগুলোর ব্যাখ্যা বলছেন যে নবীজি বললেন আমার খুব কষ্ট হলো, আমাকে ছেড়ে দিলেন, আবার মুআনাকা করলেন, আবার ছেড়ে দিলেন, আবার মুআনাকা করলেন। ফাকালা, এরপরে জিবরাইল আলাইহিস সালাম বললেন আপনি এই আয়াতগুলো পড়েন। নবীজি পড়লেন, এরপরে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। কিন্তু এই যে ওহীর যে ভার, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আজকের দিনের আগে কোনোদিন এত ওজন, এত চাপ, এত ওয়েট নবীজির উপর কখনো আসেনি। এবং সাহাবায়ে কেরাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওহী নাজিল হতো, ওহীর যে এত ওজন, যে প্রচণ্ড
কনকনে শীতের মধ্যেও নবীজির কপাল ঘেমে যেত, ঘাম টপ টপ করে পড়তো। লায়াতা ফাসাদু আরাকা, নবীজির ঘাম ঝরে যেত। তাহলে কনকনে শীতে ঘাম ঝরে কখন? তাহলে ভিতরের তাপমাত্রা প্রভাবটা কি পরিমাণ গভীরে পৌঁছলে কনকনে শীত নবীজির ঘাম টপ টপ করে টেপায়া পড়তো, এভাবে ফোটা ফোটা পড়তো। এবং নবীজির ওহী নাজিলের সময় যদি কোনো বাহনের উপরে থাকতেন, ওহির ওজনে একবারে উটটা বসে যেত। কোনো সাহাবীর গায়ের উপরে যদি নবীজির পাটা কিছু থাকতো বা হাত থাকতো, কোনো শরীরের কোনো অংশ যদি কোনো সাহাবীর উপর থাকতো, ওই সময় যদি ওহী নাজিল হতো, তো সাহাবী মনে করতেন যে আমার এই অঙ্গটা বোধহয় ভেঙে যাবে, আমি বোধহয় এই অঙ্গ আর ব্যবহার করতে পারবো, এত ওজন। এখন আসলে এই জিনিসটা কি, এই যে এই ওজনটা কি আসলে, এটা তো আসলে আমাদের বোঝা সম্ভব না, তবে এখন বোঝা সম্ভব। দেখবেন আমরা যে নেট থেকে যে ডাউনলোড করি, বিভিন্ন ফাইল ডাউনলোড করি, কিছু কিছু ফাইল আছে খুব দ্রুত ডাউনলোড হয়, আর কিছু কিছু ফাইল আছে এত সময় নেয়, অনেক বড় ফাইল। এটার আবার ডাউনলোডের অপশন আছে, আপনি কত জিবি এটার স্তর আছে। এই যারা এগুলো ব্যবহার করে তারা ভালো বলতে পারে, অল্প জিবির, বেশি জিবির, কোন অ্যাপসে কোন সফটওয়্যারে কীভাবে ডাউনলোড করবে। তো এখন তো ডাউনলোডের একটা ওজন নেটে বোঝা যায়, যে এটা ঘুরতেছে, এই যে ডাউনলোড হইতেছে, চাকা ঘুরতেছে দেখা যায়, হ্যাঁ ঘুরতেছে দেখা যায়। আবার এটা আসার পর আমার মেমোরি স্পেস কমে যাইতেছে, আমার কম্পিউটারে যে স্পেস ছিল, জিবি ছিল, সেটা আমাকে দেখাইতেছে তোমার কম্পিউটারে ছিল 150 জিবি, তুমি যে ফাইলটা ডাউনলোড করছো এটা 100 জিবি, তোমার কম্পিউটারে আর 50 জিবি খালি আছে। এখন এগুলো কিন্তু দেখা যাইতেছে, কিন্তু ওইটা এমন সময় নাজিল হয়েছিল যখন এই যে জিবি টিবি কিছুই ছিল না। তারপরও সাহাবায়ে কেরাম বিশ্বাস করে নিছেন, মেনে নিছেন, বুঝে নিছেন, এই জন্য তারা সরাসরি জান্নাতে চলে যাইতেছে। আমাদের কাছে শুধু যুক্তি, এটা কি ওটা কি এটা কি সেভাবে কি, ইমান যখন যৌক্তিক হবে ইমানের শক্তি কমে যাবে, আর যুক্তি ছাড়া যখন ইমান আসবে ইমানটা মজবুত হবে, খুব ওজনদার হবে। এজন্য সাহাবায়ে কেরামের কাছে ইমানের কোনো সাদৃশ্য ছিল না। নবীজি বলছেন কেরামান কাতিবিন আছে, এই 2 ফেরেশতা লিখতেছে, কোনো রেকর্ড ফাইল কিছুই সাহাবায়ে কেরামের সামনে ছিল না। এখন তো আমরা ভিডিও, সিসি ক্যামেরা বের হইছে, ও সিসি ক্যামেরা যেমন সব রেকর্ড করে এক জায়গায় জমা হয়, পরে মেমোরি এনে এটাকে অনেক কিছু করা যায়। তাইলে আমাদের এখানেও দুইটা কি মেমোরি, এমন একটা সংরক্ষণ একটা সিস্টেম আছে, আমরা কিন্তু বুঝতে পারতেছি। সাহাবায়ে কেরামের কাছে কিন্তু কি এই ধরনের কোনো নমুনা কিছুই ছিল না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহীটা আসলো, এটার বারে, ওজনে, কষ্টে নবীজি ওখান থেকে নামলেন, নবীজি বাসায় চলে গেলেন, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, তোমরা আমাকে চাদর দিয়ে, জ্বর উঠে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বর এসে গেছে ওহির ওজনে, ভয়ে, জিবরাইল আলাইহিস সালামকে দেখে ভয়ে, নবীজির চিন্তায় জ্বর এসে গেছে। দেখবেন এক ডাক্তার আমাকে বলতেছে, দেখবেন এই যে মানুষ যে খেলা দেখে, পছন্দের দল যখন হেরে যাওয়া শুরু হয় এর কিন্তু টেম্পারেচার বাড়া শুরু হয়। পছন্দের দল যখন হারা শুরু করে তখন কিন্তু যে দর্শক, তার পছন্দ মতো না হওয়ার কারণে তার কিন্তু জ্বর আসা শুরু হয়। এক পর্যায়ে দেখবে সত্যি তার শরীর গরম হয়ে গেছে, মাথায় দেখাবে 98-99 ডিগ্রি জ্বর এসে গেছে। অর্থাৎ চিন্তার সাথে আমাদের তাপমাত্রার কিন্তু একটা গভীর সম্পর্ক আছে। তো বিষয়টা এখানে এইরকম অনেকটাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওই আসলো, ওহির ওজনের চিন্তায় নবীজির একবারে জ্বর, কাঁপুনি, কাঁপতে কাঁপতে নবীজি বাসায় গিয়ে বললেন জাম্মিলুনি, তোমরা আমাকে চাদর দিয়ে, কম্বল দিয়ে ঢাকো। পরে নবীজি অনেকক্ষণ পরে একটু স্বাভাবিক হলেন। যখন স্বাভাবিক হলেন তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি পুরো বিষয়টা খুলে বললেন, যে দেখো আসলে আমার তো এই দেখলাম, এই আমাকে এই আয়াতগুলো দিল। খাদিজা তো শিওর হয়েছেন, আমি তো এই দিনের অপেক্ষায় ছিলাম, কবে এই দিন আসবে, এই জন্যই তো আমি আপনার পিছনে পিছনে, মক্কার মানুষ আমার পিছনে ঘুরে, আর আমি আপনার পিছু নিয়েছি শুধু এই দিনের অপেক্ষায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তো বুঝতে পেরেছেন যে আসলে আমার ধারণা ঠিক আছে। পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে নিয়ে, ওরাকা ইবনে নওফল, উনি ছিলেন আসমানি কিতাবের পণ্ডিত, অনেক বড় ইহুদি আলেম, তিনি খ্রিস্টান আলেম, আসমানি কিতাবের পারদর্শী, তিনি আসমানি কিতাব তর্জমা করতেন হিব্রু ভাষায়। তার কাছে নিয়ে গেলেন। এর আগে নবী যখন বারবার বলতেছেন, দেখো আমার তো খুব ভয় লাগতেছে, আমি তো নিজের উপরে নিজের জন্য ভয় করি। কিসের ভয় সেটা আর নবীজি বলেন না, আমার ভয় লাগতেছে।
আসলে মানুষের চিন্তা, এই উম্মতকে মুক্তির চিন্তা, এই ওহির পৌঁছানোর চিন্তা, ওহির ওজনের চিন্তা সব মিলে নবীজির মধ্যে একটা আলাদা পেরেশানি যখন কাজ করতেছিল যে আসলে আমার কাছে ভয় লাগে, আমি বোধহয় বাঁচবো না, এত ভয় যে আমি বোধহয় বাঁচবো না। এটা যখন নবীজি বারবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন এই চিন্তার কথা, অস্থিরতার কথা, একজন মহিলা কি পরিমাণ বিদুষী বিদগ্ধ, কি পরিমাণ গভীর ফিক থাকলে, বুঝ থাকলে তিনি এই কথাগুলো বলতে পারেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কাল্লা, কখনো না, আপনি কোনো ভয় পাবেন না, কাল্লা, কখনো আপনি ভয় পাবেন না, এটা দরকার নেই, আল্লাহি মা ইউযিকাল্লাহু আবাদা, কখন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা কখনো আপনাকে পেরেশানিতে রাখবেন না, অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না, কখনোই আপনাকে করবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কিন্তু উনার কাছে কিন্তু ওহি আসে নাই, ওই আসছে নবীজির কাছে, কিন্তু নবী তো পেরেশানিতে পড়ে গেলেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কিন্তু তাকে সান্ত্বনা দিতেছে যে আল্লাহ তাআলা কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন এর কারণ হলো আল ইন্নাকা লাতাসিলুর রহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি কখনো আত্মীয়তার হক নষ্ট করেন না। এরপরে ওয়াতাহমিলুল কাল্লা, আপনি অভাবী মানুষের ব্যয়ভার বহন করেন, ইতিম, অনাথ, অসহায়, গরিব, নিঃস্ব, আপনি তাদের ব্যয়ভার বহন করেন। যারা বাজার করতে পারে না আপনি তাদের দেখাশোনা করেন। আপনার মধ্যে মানুষের কল্যাণের কাজ করার এত আগ্রহ আছে, তো অতএব আল্লাহ তাআলা আপনাকে কখনো অপমানিত করতে পারেন না, করবেন না। ওয়াতাকসিবুল মাদুম, আপনি মানুষ যে ভালো আচরণগুলো হারিয়ে ফেলেছে, কারো কাছ থেকে পায় না, এই সকল ভালো আচরণ মানুষ আপনার কাছ থেকে পায়। যেই মানুষের আচরণ এত সুন্দর, যে মানুষটা এতটাই সামাজিক, যে মানুষটা এত মানুষের উপকার করতে ব্যস্ত থাকে, সমাজের হক আদায় করতে ব্যস্ত থাকে, ওই মানুষটাকে আল্লাহ তাআলা কখনো লাঞ্ছিত করবেন না। এরপরে খাদিজা বললেন অতিকৃত দইফ, আপনি মেহমানদারি করেন, আপনার মধ্যে সামাজিক সব গুণ আছে, আপনি সত্য কথা বলেন, আপনি কখনো মিথ্যা বলেন না, আপনি তো আত্মীয়তার হক নষ্ট করেন, কখনো আত্মীয়তার হক আপনি নষ্ট করেন না, সবসময় আত্মীয়র হক আপনি আদায় করেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি অভাবীদের ব্যয়ভার বহন করেন, আপনি যারা মানুষের কাছ থেকে ভালো আচরণ পায় না, যে ভালো আচরণগুলো হারিয়ে গেছে সমাজ থেকে, সকল ভালো আচরণ আপনি মানুষের সাথে করতে পারেন। আপনার আচরণ এত সুন্দর, আপনি মেহমানদারি করেন, অতিথি পরায়ণ, আপনি অতইনু আলা নওয়াইবিল হাক্কি, সত্যের অনুকূলে আপনি মানুষকে সাহায্য করেন। যে যেখানে সহযোগিতা দরকার, বুদ্ধি দিয়ে দরকার, মেধা দিয়ে দরকার, সামাজিক সহযোগিতা দরকার, যে কোনো সহযোগিতা দরকার, আপনি কিন্তু সত্যের অনুকূলে ন্যায়সঙ্গতভাবে আপনি মানুষকে সাহায্য করেন। যেই মানুষের মধ্যে এই পরিমাণ সামাজিকতা থাকে, আল্লাহ তাআলা তাকে কখনো অপমানিত করবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এখানে একটা সমাজ বিনির্মাণের জন্য একটা নেতার মধ্যে যেই গুণগুলো থাকা দরকার সবগুলো গুণ তিনি কিন্তু বলে দিলেন একসাথে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের সাক্ষী যখন নবীজি একবারে ক্লান্ত হয়ে পড়লেন, বিমূর্ষ হয়ে পড়লেন, চিন্তিত হয়ে পড়লেন, এমন একটা চূড়ান্ত সময়ে একজন মহিলা, একজন স্ত্রী, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে সান্ত্বনা দিলেন যে নবীজির চিন্তাটা হালকা হয়ে গেল, নবীজির দুশ্চিন্তাটা হালকা হয়ে গেল। নবীজি এতক্ষণ যে ভীত ছিলেন, এখন নবীজির কাছে একটু সহায়, একটু সম্বল, একটু আস্থা, একটু ভালো লাগতেছে, এমনভাবে তিনি কথাগুলো বললেন। দেখেন একজন মহিলার ভূমিকা কিন্তু কি পরিমাণ থাকতে পারে। ইসলাম নারীদেরকে নিয়ে কিয়ামত পর্যন্ত গর্ব করবে। একজন নারী হয়েছে সাইদুল মুরসালিনের একমাত্র আশ্রয়ের জায়গা। ওই সময়, এই সময়টা নবীজি আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছাড়া উনার এই বিষণ্ণতার কথা আর কেউ জানে না, শুধু এই দুইজনে জানে। এইভাবে নবীজিকে সান্ত্বনা দিলেন, একটু স্বাভাবিক করলেন, স্বাভাবিক করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ওরাকে ইবনে নওফল তার কাছে গেলেন। যাওয়ার পরে বললেন দেখেন তো আপনার ভাতিজা কি বলে, এগুলা কি বলে আপনি একটু দেখেন। ওরাকে বললেন আচ্ছা বলো তুমি কি কি দেখছো, কি কি হয়েছে তোমার। নবী সব বললেন যে আমি এইভাবে ফেরেশতা দেখছি, আমাকে জড়ায় ধরছে, আমাকে আয়াত দিয়েছে, এগুলা বলছে। তখন ওরাকে ইবনে নওফল বললেন আমি আল্লাহ শপথ করে বলছি, যেই ফেরেশতা মূসা আলাইহিস সালামের কাছে এসেছে সেই ফেরেশতাই তোমার কাছে এসেছে, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি হবেন এই উম্মতের সর্বশেষ নবী সাইদুল মুরসালিন। আয়ে আফসোস, যেই দিন আপনার সম্প্রদায়, ওই দিনের জন্য আমার ভয় লাগে, যেই দিন আপনার জাতি আপনাকে আপনার দেশ থেকে বের করে দিবে।
নবীজি বললেন, কি বললেন? এটা হলো নবুয়তের প্রথম বছর, আর হিজরত হয়েছিল নবুয়তের 13 বছর। তাহলে ওরাকে আপনি নফল আসমানি কিতাব পড়ে বুঝতে পারছেন, জানতে পারছেন যে শেষ নবীকে তার এলাকা থেকে কি হিজরত করতে বাধ্য করা হবে। এই জন্য তিনি বলে দিয়েছেন, আমার ভয় লাগে, আমার চিন্তা লাগে যখন আপনার সম্প্রদায় আপনাকে এই এলাকা থেকে বের করে দিবে। নবীজি বললেন, আওয়া মুখরিজিয়াহুম, হ্যাঁ, আমার সম্প্রদায়ের লোক আমাকে এত ভালোবাসে, আমার নাম ধরে ডাকে না, আলামিন বলে ডাকে। নবীজির বয়স যখন 20 বছর, তখন থেকে ওই সমাজের লোকেরা মোহাম্মদ বলে ডাকতো না, আলামিনের দিকে আসো, আলামিনের কাছে যাও, কি হয়েছে আলামিনের কাছে যাও, কিছু হইলে আলামিনের কাছে যাও। নবীজির আলামিন এত গ্রহণযোগ্যতা, এত গ্রহণযোগ্য ব্যক্তিটা একে বের করে দিবে। ওরা কেমন নবল, হ্যাঁ, আপনি যে বাণী নিয়ে এসেছেন, আপনার কাছে যে দূত এসেছে, যিনি এই যার কাছে এই দূত এসেছে, ফেরেশতা এসেছে, ওই এসেছে, আল্লাহর কালাম এসেছে, যিনি নবী হয়েছেন তার সাথে তার এলাকার লোকেরা শত্রুতা পোষণ করেছে। এইভাবে নবীজি বললেন। তা নবীজির সাথে ওরা কেমন নবলের কথা হলো, এই সূরা আলাক নাজিল হওয়ার পর থেকে সূরা মুদ্দাসির নাজিল হওয়ার মাঝখানে 2.5 থেকে 3 বছর আর কোনো ওহী আসে নাই। 3 বছর কোনো ওহী আসে নাই, ওহী আসা বন্ধ। এই 5 আয়াত নাজিল হলো, এই 5 আয়াত নাজিল হওয়ার 2.5 বছর পর ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, এই আয়াতগুলো নাজিল হলো। আর এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাবার্তা, ওরাকা ইবনে নওফলের কথাবার্তা, এই বিষয়গুলো থেকে মুহাদ্দিসিনে কেরাম অনেক মাসআলা ইস্তেমবাত করেছেন। আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় এই হাদিসের আলোকে এই কথাগুলো আমরা শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আজকে আমাদের একটা জরুরি বিষয়ের কথা, সেটা হলো শীতকাল আসছে। আপনারা জানেন সব মসজিদও তো ধনী মসজিদ, আমার মসজিদ একটু গরিব মসজিদ, নতুন মসজিদ তো, এখন আমাদের তো আসলে ভালো কোনো কার্পেট নেই। তা আমাদের এই মসজিদটাকে কার্পেট দিয়ে সাজাতে হলে প্রায় 75,000 টাকা প্রয়োজন, আর এক কাতারে কার্পেট লাগে মাত্র হলো 5,500 টাকার। আমরা যদি ভালো কার্পেটগুলো সংগ্রহ করি তাহলে আমাদের মাত্র 5,500 টাকার কার্পেট লাগে। আসলে একটা মসজিদ, এটা আমাদের ঘরের চেয়েও পরকালের দৃষ্টিতে দাম বেশি। আমার ঘরে আমি কত বছর আশ্রয় নেই, 60 বছর, 70 বছর, 100 বছর, কিন্তু এই মসজিদটা আমাকে পরকালে অনন্তকালের জন্য আশ্রয়ের ব্যবস্থা করে দিবে। এজন্য আপনাদের কাছে আমরা অনুরোধ করছি, আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন যে এই মসজিদের কার্পেট কেনার ক্ষেত্রে, যে আমরা সকলে মিলে যদি একটু সহযোগিতা করি, তাহলে আশা করা যায় আমাদের মসজিদের কার্পেটটা ইনশাল্লাহ হয়ে যাবে। একটা 75,000 টাকা, এটা তো আসলে বেশি না। আমরা একটা 20